যুদ্ধ অনুষ্ঠিত হয়। সে যুদ্ধে আমরা যৌথভাবে নেতৃত্ব দিয়ে পাক সেনাদের মোকাবেলা করেছিলাম। আমি যুদ্ধকালীন কমান্ডার হাসিমুজ্জামান এবং তৎকালীন বিডিআরের দুজনিয়া। রাত অনুমান 2 থেকে 2:30 হবে। এটা 71-এর অক্টোবরের শেষ দিকে মাধবকাঠি ব্রিজের অপারেশনের পর পরবর্তী সময় মাধবকাঠি আমবাগান এখানে এক ভয়াবহ যুদ্ধ হয়। সেই যুদ্ধে আমরা যৌথভাবে নেতৃত্ব দিয়েছিলাম। আমি যুদ্ধকালীন কমান্ডার হাসিমুজ্জামান এবং তৎকালীন এপিআর বর্তমান বিডিআরের দুজনিয়া। চালাইতে হবে। আমি আমার দল সহ তৎকালীন এপিআরের বাহিনী নিয়ে আমরা যুদ্ধের সম্মুখীন হই এবং আমাদের পরস্পর বোম দিয়ে শত্রুপক্ষের অবস্থান জানি। সঙ্গে সঙ্গে শত্রুপক্ষ থেকে গুলি বর্ষণ করা হয়। যুদ্ধ ভীষণভাবে যুদ্ধ চলছে দুই পক্ষের মধ্যে। এমত অবস্থায় যুদ্ধের ভয়াবহতা বেড়ে যাওয়ায় প্রচন্ড রকমের হতাহত হয়েছে। শত্রুপক্ষের হয়েছে, আমাদের হয়েছে। প্রথমে আমাদের গ্রুপের দুলাল চন্দ্র ঘোষ, তার হাতে গুলি লাগে। পরবর্তীতে যুদ্ধের ভয়াবহতা যখন বেড়ে যায় তখন আমরা শত্রুপক্ষের দিকে অ্যাডভান্স করি। অ্যাডভান্স করার পরে শত্রু সেনারা বাংকারে কি অবস্থান আছে আমরা তাদের মিশনে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে শত্রুপক্ষে গুলি এসে আমাকে আঘাত করে আমি গোটাভাবে আহত হই। পাশে রাস্তার পরে একটা বাংকার ছিল, সে বাংকার ভিতরে আমি পড়ে যাই এবং আমি বাংকারের ভিতরে আছি। আমি মনে করছি আমি হয়তো আর এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। তারপরে মনে আমি সাহস রাখলাম। রাখার পরে আমি দেখলাম যে হয়তো আমি বেঁচে যাবো। তখন বর্ষাকাল, বাংকারের ভিতরে পানি। আমার কাছে গ্যানেট, অনেকগুলো গ্যানেট আছে। আমি গ্যানেট খুললাম, চতুর্দিকে 4-5টা গ্যানেট পাস করলাম। এর মধ্যে সব পাকা হয়ে গেল শত্রুপক্ষের। আমি সেই ফাঁকে আমি কোনোখানে কোডিং করে আমি আমবাগান দিয়ে বেশ কিছু সামনে আসলাম। আসার পরে আমাকে ঝুড়ে ধরল। আমাকে তখন বলছে হ্যান্ডসাপ। আমি তখন বলছি হ্যান্ডসাপ। আমার কাছে তখন গ্যানারও আছে। তখন আমার কণ্ঠস্বরের সঙ্গে তারা বুঝতে পারলো, আমার সাথীরা, আমার সাথীদের ভিতরে তখন যারা ছিল মোহাম্মদ নিজামুর রহমান, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ শ্রী দুলাল চন্দ্র ঘোষ, আনসার আলী, তারপরে সাতানির ফজলুর রহমান এবং আরো এমনি নাম না জানা অনেক মুক্তিযোদ্ধা আমার সঙ্গে ছিল। সঙ্গে সঙ্গে নিজাম এবং আমার আরেক সাথী যে আহত হওয়ার পরে আমাকে ঘাড়ে করে নিয়ে আসছিল, সেই বীর যোদ্ধা সে আজও বেঁচে আছে। মোহাম্মদ আব্দুল সত্তার, বৈকিরে গ্রামে বাড়ি। সে টেক্সটাইল মিলে চাকরি করতো। কিছুদিন আগে সে রিটায়ার্ড হয়ে গেছে। আজও সে ছেলেটা বেঁচে আছে। তার সেই স্মৃতির কথা আমি যখন মনে করি যে আজকে যদি সেই ছেলেটা আমাকে না নিয়ে আসতো তাহলে হয়তো আমি পাক সেনাদের কাছে আমি ধারাভিক্ষে হয়ে যেতাম। আমি হয়তো এই পৃথিবীর মুখ আর কখনো দেখতে পারতাম না। সেজন্য আমি সেই মুক্তিযোদ্ধার কাছে কৃতজ্ঞ। তখন আমাকে যখন সেই দিন নিয়ে আসলো, আসার পরে এই যে খাল ছিল, এই খালে কাঁটা ছিল, অসংখ্য কাঁটা। কাঁটাগুলোর নাম জানি কি? চাঁদা কাঁটা। সেই কাঁটা দিয়ে আমি আগে যুদ্ধে গুরুতর আহত। মেলে বাগান চাঁদা কাঁটা দিয়ে আমাকে টেনে গেছে, খাল পার করে আমাকে নিয়ে গেল নৌখালী খাল। এবং তৎকালীন সময়ে আমার পাশে এই ভদ্রলোক উনি সাধারণ পাবলিকের সাথে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন। আমার বন্ধু, আমি গুলি লাগার পরে যখন আমাকে মুক্তি এলাকায় আমার দলবল নিয়ে গেল, তখন আর যারা ছিল তার মধ্যে আমার বন্ধু মিজানুর রহমান সে সেখানে ছিল। তারা বীরবিক্রমে যুদ্ধ করে শত্রুপক্ষের অনেক ক্ষয়ক্ষতি করেছে।
আমি জানতে পারলাম যখন শত্রুপক্ষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তখন আমি বারাকপুর আর্মি হসপিটালের 3 তলায় আমি অবস্থান করি। সাতক্ষীরা জেলার দেঘাটা উপজেলার সখীপুর থেকে আমরা ক্যাপ্টেন শাহজাহান মাস্টার সড়ক দিয়ে এখন আমাদের গন্তব্যে চলেছি। আমরা এখন দেখছি টাউনশিপের যুদ্ধে নেতৃত্ব দানকারী আমাদের শ্রদ্ধেয় স্যার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের কবর। দেশের সীমানা নদীর ঠিকানা, যেথায় গিয়েছে হারিয়ে, সেটা সাতক্ষীরা রূপমায়া ঘেরা বনানীর কোলে দাঁড়িয়ে। আমরা চলে এসেছি টাউনশিপুর গ্রামের একেবারে ইছামতি নদীর তীরে। এইখানেই যুদ্ধ হয়েছিল 1971 সালের 7 জুন, যে যুদ্ধে শহীদ হয়েছিলেন কাজল, খোকন, নারায়ণ সহ আরো অনেকেই। আজকে আমরা সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে এখানে এসেছি সেই যুদ্ধের বর্ণনা চিত্রায়ন করতে। সম্মানিত দর্শক, আমার ডান হাতে রয়েছে ইছামতি নদী। আমাদের দেশের সীমানা ইছামতি নদীর ওপাশেই টাকি গ্রাম, আর টাকি গ্রামে এই দূরে দেখা যায় জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতেই সাইটে রয়েছেন 71 বীর মুক্তিযোদ্ধা শহীদ নাজমুল আবেদিন খোকন, যেখানে তার কবরটি এখনো রয়েছে। আমরা আবেদন জানাবো শহীদ বীর মুক্তিযোদ্ধা খোকনের কবরটি স্থানান্তর করে আমাদের সাতক্ষীরায় ফিরিয়ে আনা হোক বা যায়। সেই ভয়ঙ্কর যুদ্ধটি যেখানে ঘটেছিল সেইখানেই, যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন নারায়ণ। আমরা এখন টাউনশিপের যুদ্ধের সেই ভয়াবহ বর্ণনা শুনব। সেই যুদ্ধে অংশগ্রহণকারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আমি এই বিষয়ে বর্ণনা উপস্থাপনের জন্য হাবলু ভাইকে অনুরোধ জানাচ্ছি। 6 জুন ওই দিকে রাত্রে আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যে আমরা দেবাটার থানা আক্রমণ করব। সেই হিসেবে আমাদেরকে গ্রুপ ওয়াইজে ভাগ করতে হবে এবং আমরা প্রতি গ্রুপে 10 জন করে আমরা ভাগ হয়ে গেলাম। আমাদের গ্রুপটা ছিল কভারিং, আর হামিদের গ্রুপটা ছিল সেটাও কভারিং, আর বেগ সাহেব এবং জলিল সাহেবের যে গ্রুপটা ওরা থানা আক্রমণ করবে, আর আমরা কভারিংয়ে দেবো। যখন রাত 2-3 বাজে হঠাৎ করে বৃষ্টি, তুমুল বৃষ্টি, সমুসলা বৃষ্টি হচ্ছে। ভোরবেলা আমাদের নির্দেশ আসলো যে আজকে আর কাজ হবে না, কালকে আবার আমরা আক্রমণে যাব। সাধারণ স্যার নির্দেশ দেবে যে তোমরা ফোর্স উল্টা করো। আমরা ওখান থেকে সব উল্টা করে আমরা এইখানে আসলাম। এইখানে স্যার বললেন যে এটা আমাদের নিজেদের এরিয়া, এখানে থাকলে কোনো অসুবিধা হবে না, আমরা মোটামুটি এখানে থাকবো। আমরা 7 তারিখ অর্থাৎ আগামীকাল রাত্রে আমরা আবার আক্রমণ করব। সেই হিসেবে আমরা সকাল